প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক হচ্ছে রমজান, দোয়া বা প্রার্থনা করার মাস। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো ডক্টর জাকির, গত পর্বে আমাদের আলোচনার টপিক ছিল অনুশোচনা বা তওবা করার মাস রমজান। আর এই টপিকটা আসলেই অনেক বড়, সেই জন্য আমরা দর্শকদের পাঠানো সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি। আজকে আমরা ইন্টারভিউতে সময় কমিয়ে দিয়ে দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তর বেশি গুরুত্ব দেব ইনশাআল্লাহ। এটার টপিক হবে তওবা এবং দোয়া করার ব্যাপারে। এই দুইটার মধ্যে পার্থক্যটা সামান্য হলেও সেটাই আসলে অনেক বেশি। ডক্টর জাকির, আপনাকে আমি প্রথম প্রশ্নটা করছি যে এই পবিত্র রমজান মানুষগুলো কেন প্রায় সময় দোয়া বা প্রার্থনা করার মাস বলে থাকে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদের বলি, এই দোয়া বা প্রার্থনা শব্দটার অর্থ কি। দোয়া বা প্রার্থনা মানে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করা ভক্তির সাথে, আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং পুরোপুরি আত্মসমর্পণের মাধ্যমে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2616। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজের প্রবেশ পথ তিনটা। প্রথমটা হচ্ছে রোজা, যেটা দোজখের আগুনের সামনে ঢাল স্বরূপ। দ্বিতীয় পথ হচ্ছে সাদকা, মানে পরোপকার। পরোপকার পাপকে নিভিয়ে দেয় যেভাবে পানি নেভায় আগুনকে। তৃতীয় পথ হচ্ছে শেষ রাতের দিকে, রাতের শেষ ভাগে নামাজ আদায় করা। তাহলে আমরা বুঝতে পারছি যে দোয়ার সাথে সম্পর্ক আছে নামাজ এবং রোজার। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 186, আল্লাহ বলেছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাদের বলো যে আমি তাদের খুব কাছেই আছি, আর আমি সব আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই। এবং তাদের বলো তারা যদি আমার আহ্বানে সাড়া দেয় স্বেচ্ছায় আর আমাকে বিশ্বাস করে, আমি তাদের সঠিক পথে নিয়ে আসব। তাহলে বুঝতেই পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময়ই তার বান্দাদের খুব কাছাকাছি থাকেন। তিনি বলেছেন, যদি আমার বান্দা, আমার দাস, আল্লাহর বান্দা মানে আমাদের মানুষদের খুব কাছাকাছি আল্লাহ থাকেন। যদি তারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাদের বলো আমি তাদের খুব কাছেই আছি। এখানে আল্লাহ এবং বিশ্বাসীদের মধ্যে ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছে। আল্লাহ বলেছেন আমি তাদের আহ্বানে সাড়া দেব। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32, আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6502, আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন প্রার্থনা করো তাহলে আমি তোমাদের দেব, আশ্রয়ের জন্য প্রার্থনা করো তোমাদের আশ্রয় দেব। আর রমজান মাসকে প্রার্থনা বা দোয়া করার মাস বলা হয়, এ ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে বাইহাকিতে হাদিস নম্বর 6393। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষের প্রার্থনা কখনো ফিরিয়ে দেন না। প্রথম, একজন বাবা যে প্রার্থনা করে সন্তানের জন্য, ছেলে বা মেয়ের জন্য। দ্বিতীয়, একজন রোজাদার মানুষ, বিশেষ করে যখন ইফতার করে। আর তৃতীয়, একজন ভ্রমণকারী। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1643। নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের দোজখ থেকে রক্ষা করেন। প্রতি ঘন্টায় যখন তারা ইফতার করে, এটা তিনি প্রতি রাতেই করেন।
আমাদের প্রিয় নবী আরো বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে সহিহ তারগিবে, হাদিস নাম্বার 988। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে মুসলিমদের দোজখের আগুন থেকে রক্ষা করেন, আর রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে প্রত্যেক মুসলিমের আহ্বানে সাড়া দেন। এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজাদার বান্দাদের আহ্বানে সাড়া দিয়ে থাকেন আর তাদের সম্মান দিয়েছেন, এ কারণে রমজান মাসকে বলা হয় দোয়া বা প্রার্থনার মাস। খুব সুন্দর। তাহলে এই কারণে রমজানকে দোয়া বা প্রার্থনা করার মাস বলা হয়। এবারে আমি আপনাকে যে প্রশ্নটা করব, ডক্টর জাকির, আপনি কি ব্যাখ্যা করে বলবেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া বা প্রার্থনা করার আদব কায়দাগুলো কি কি? আমাদের মনে রাখতে হবে যে আমরা চাইব শুধু আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, শুধু তোমার সাহায্য চাই। আমরা চাইব শুধু আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু চাইতে পারেন, হতে পারে ছোট কিছু জিনিস অথবা বড়, সমস্যা নেই, আপনি আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে পারেন। আর এছাড়াও আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাইব বিনয়ের সাথে আর নম্রতার সাথে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, যখন আল্লাহর কাছে কিছু চাইব তখন আল্লাহর উপরে ভরসা করব যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর, আমরা আল্লাহকে ডাকবো ভয়ের সাথে, আমাদের থাকবে তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। 6 নম্বর, আমরা আল্লাহ তাআলার কাছে চাইব আকুল আকাঙ্ক্ষার সাথে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবেন। এই 6টা পয়েন্ট বাদে আরও কিছু ব্যাপার আছে যেগুলো গুরুত্বপূর্ণ। যখন কেউ আহ্বান করলে ভালো, যেমন ধরেন এ সময় অজু অবস্থায় থাকা উচিত, পাক অবস্থায়। এটা ফরজ না, অজু না থাকা অবস্থাতে আহ্বান করতে পারেন, তবে যদি তখন কোনো ইবাদতের মধ্যে থাকেন এটা করলে ভালো যে অজু থাকবে। 2 নম্বর পয়েন্ট, এটা করলেও ভালো যদি কাবার দিকে মুখ থাকে আহ্বানের সময়, যদিও এটা ফরজ না। 3 নম্বর, সে বারবার আহ্বান করবে আর সে এটা করবে যতবার সম্ভব হয়। 4 নম্বর পয়েন্ট, সে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে, আকুল আকাঙ্ক্ষা নিয়ে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার 3479, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ কিছু চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে, আর ইনশাআল্লাহ আল্লাহ তার আহ্বানে সাড়া দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন না যে কিছু চাইবে কিন্তু তার মন তুচ্ছ জিনিস নিয়ে ব্যস্ত থাকে, যার মন একমুখী নয়। এই হচ্ছে আল্লাহর কাছে আমাদের আহ্বান করার বেশ কিছু আদব কায়দা। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, আপনি দোয়া করার আদব কায়দাগুলি সম্পর্কে বললেন, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকের কথা বললেন, এগুলো আমাদের জানা উচিত। এখন দোয়া করার কোনো আদর্শ সময় বা জায়গা, এরকম কোনো কিছু কি আছে? যদি সময়ের কথা বলেন, একজন মানুষ আল্লাহ তাআলাকে আহ্বান করতে পারে দিন বা রাতের যে কোনো সময়, পুরো 24 ঘন্টা। তবে কিছু সময় আছে যখন করাটা ভালো, যেমন ধরেন প্রত্যেকবার ফরজ নামাজ শেষ হলে, যেমন ধরেন জুমার নামাজ শেষ হলে, তারপর যখন রোজা আছেন আপনি, বিশেষ করে যখন ইফতার করছেন, আর যখন কেউ প্রার্থনা করছে সিজদা দিয়ে। এছাড়াও করতে পারেন রাতের শেষ ভাগে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1655। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে 1 ঘন্টা সময় থাকবে, সে সময়ে এমন কোনো মুসলিমই থাকবে না যে ভালো কিছু চাইবে আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন না। তার মানে রাতে একটা বিশেষ সময়ে আল্লাহ তাআলার কাছে মুসলিমরা যাই কিছু চাক না কেন আল্লাহ সেগুলো দেবেন। আমাদের প্রিয় নবী আরো বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1657, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন যখন রাতের 1/3 শেষ হয়, আর তখন তিনি বলেন, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রভু। এমন কেউ কি আছে
যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি কিছু চাইবে, আমি তাকে সেটা দেব। কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে, আর আমি ক্ষমা করে দেব। তাহলে আহ্বান করার একটা ভালো সময় রাতের শেষ ভাগ, যখন আল্লাহ তাআলা নেমে আসেন। এই হাদিসটা তারপর আরো বলছে যে আল্লাহ এই প্রশ্নগুলো করতে থাকেন যতক্ষণ না ভোর হয়। তাহলে আহ্বান করার একটা ভালো সময়, সেটা হলো রাতের শেষ ভাগ, ভোরের ঠিক আগে। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠে নামাজ, এটা তো পড়ব রাতের শেষ ভাগে, তার মানে এই নামাজটা তাহাজ্জুদ, যেটা আমরা পড়ি রাতের শেষ তৃতীয়াংশে অথবা মধ্যরাতে পড়ি। আর আহ্বান করার জায়গার কথা যদি বলেন, আমরা আহ্বান করতে পারি যে কোনো জায়গায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ সালাত হাদিস নম্বর 438, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং বিশ্বাসীদের জন্য পুরো পৃথিবীকে বানিয়েছেন ইবাদতের স্থান। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন। তবে তারপরও এমন কিছু জায়গা আছে, যদি আহ্বান করেন কোনো মসজিদে, সবচেয়ে ভালো। আর সব মসজিদের মধ্যে সেরা হচ্ছে হারামাইন শরীফ। প্রথমে হচ্ছে মক্কা বাইতুল্লাহ, দ্বিতীয় হলো মদিনার মসজিদে নববী। মাশাআল্লাহ। আমরা এখন যদি ওখানে থাকতে পারতাম ইনশাআল্লাহ পরবর্তীতে। ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, কোথাও যাবেন না, আবারও দেখা হবে একটা বিরতির পরে। It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান এ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমরা দর্শকদের প্রশ্নের উত্তর দেব, যার টপিক রমজান, দোয়া বা প্রার্থনা করার মাস এবং অনুশোচনা বা তওবার মাস। তাহলে ডক্টর জাকির, আবারও আপনাকে স্বাগতম। এখন যে লোক প্রার্থনা করছে, তার পরিবেশ আর পরিস্থিতি, এটা কি কোনো প্রভাব ফেলে যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন কি বা করবেন না? কথা আমি আগেও বলেছি যে পরিবেশ আর পরিস্থিতি যাই হোক, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করতে পারেন। তবে কিছু পরিবেশ পরিস্থিতি এগুলো থাকলে ভালো। যেমন ধরেন, যখন কেউ রোজা আছে, যখন কেউ ভ্রমণ করছে, অথবা ন্যায়বান শাসক যদি আহ্বান করে, বা ন্যায়নিষ্ঠ ইমাম, অথবা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, অথবা যে হালাল উপায়ে রোজগার করে আর আহ্বান করে, অথবা যে লোক ইবাদতের সময় সিজদা করে থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশনস হাদিস নাম্বার 3598। নবী বলেছেন, 3 ধরনের লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর, একজন ন্যায়নিষ্ঠ শাসক বা ইমাম। 2 নম্বর, যে লোক রোজা আছে, বিশেষ করে যখন ইফতার করে। 3 নম্বর, একজন অত্যাচারিত। একই রকম আরেকটা হাদিস বলেছি আছে আল বাইহাকিতে হাদিস নাম্বার 6393। আমাদের নবী বলেছেন, 3 লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। বাবা যখন সন্তানের জন্য প্রার্থনা করে, একজন রোজদার বিশেষ করে যখন ইফতার করে, আর কোনো ভ্রমণকারী যখন প্রার্থনা করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এরকম পরিবেশ আর পরিস্থিতিতে যদি প্রার্থনা করেন, সেটাই সবচেয়ে ভালো। ধন্যবাদ ডক্টর জাকির। এবারে যে প্রশ্নটা করব সেটাও বেশ গুরুত্বপূর্ণ। এরকম কেন হয় যে মাঝে মধ্যে কিছু মানুষকে বলতে শুনি, ওহ, আমার দোয়া কবুল করা হয়নি, তাই না? পুরো পৃথিবী জুড়ে অনেক মুসলিম ভাই বোনকে এরকম কথা বলতে শুনবেন। এখন মাঝে মধ্যে কিছু দোয়া বা প্রার্থনা কবুল করা হয় না কেন? এখানে বেশ কিছু শর্ত পালন করতে হবে। আর অনেক সময় দোয়া কবুল করা হয় না কারণ 1 নম্বর পয়েন্ট, হয়তো তার রোজগারটা হারাম, যেটা খাচ্ছে সেটা হারাম। হতে পারে যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম, হয়তো লেনদেন করে রিবা, তার মানে সুদ, অথবা সে এমন ব্যবসা করে যেখানে ঘুষ দিতে হয়, অথবা সে এমন কোনো ব্যবসা করে যেখানে মিথ্যে বলা, প্রতারণা খুব স্বাভাবিক। এসব কাজ আসলে হারাম, তার মানে নিষিদ্ধ। এটা অন্যতম একটা প্রধান কারণ যে জন্য দোয়া কবুল করা হয় না। 2 নম্বর, হয়তো সে অন্য কাউকে অত্যাচার করছে, অন্য কারো উপরে হয়তো জুলুম করছে। 3 নম্বর, হয়তো সে ভালো কাজের নির্দেশ দেয় না আর খারাপ কাজে নিষেধ করে না, যেটা করা ইসলাম ধর্মে ফরজ। এছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে
আরও কিছু শর্ত পূরণ করতে হবে। এই কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না। একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো, অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 9 বুক অব তাওহীদ হাদিস নাম্বার 7 477। আমাদের নবী বলেছেন, তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই করেন, তাকে আদেশ করতে পারবেন না। এভাবে দোয়া করাটা পুরোপুরি ভুল। এই ভুলটা অনেক মানুষই করে থাকে, সে কারণে তাদের দোয়া কবুল হয় না। এছাড়াও অনেক সময় মানুষজন তারা কি করে, আল্লাহ তাআলাকে অনেক নাম দেয় যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেননি অথবা নবীও কোনো হাদিসে বলেননি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহ অথবা রাসূল বলেননি, এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল। এরপরে অনেক লোক যখন দোয়া করে তারা অনেকের জন্যই তখন দোয়া করতে থাকে। যেমন ধরেন তারা বলল ক্ষমা করে দেন আমার বাবাকে, আমার দাদাকে, তারপর দাদার বাবাকে, আমার মাকে, আমার নানিকে, তারপর নানির মাকে, আমার চাচাকে, চাচিকে, এভাবে বিশাল একটা তালিকা বানিয়ে ফেলে। এর বদলে সংক্ষেপে দোয়া করবেন, বলবেন যে ক্ষমা করেন আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনদের অথবা মুসলিম ভাই বোনদের, এটুকুই যথেষ্ট। এছাড়া মানুষজন আরও কিছু একটা ভুল করে যে তারা দোয়া করে শব্দ করে, উচ্চস্বরে প্রার্থনা করে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 55 যে তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে। আল্লাহ পরের আয়াতে বলেছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 56 তোমরা আল্লাহকে ডাকবে ভয় এবং আশার সাথে। মানুষজন সাধারণত দোয়া করার সময় এই ভুলগুলো করে থাকে। আর এছাড়াও অনেক সময় আমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাই, হয়তো সব মেনে চললাম, কিন্তু তারপরও আল্লাহ দোয়া কবুল করলেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 216 যেটা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো, আর যেটা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না। আল্লাহ জানেন, তোমরা জানো না। এখন একজন মুসলিম হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, হে আল্লাহ আপনি আমাকে দেন একটা মোটরসাইকেল বা BMW, 1000 সিসির BMW গাড়ি দেন। আর আল্লাহ দোয়া কবুল করলেন না, কারণ আল্লাহ জানেন যদি তাকে BMW দেওয়া হয় হয়তো জোরে চালাবে, তারপর তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলবে। এখানে আল্লাহ তাআলা আসলে দোয়া কবুল না করে তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সবকিছুই জানেন, ভবিষ্যতে জানেন। যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না, আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না। জাযাকাল্লাহ খায়ের। তাহলে এর পরের প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক যে আপনি কি দর্শকদের কিছু বিশুদ্ধ দোয়ার কথা বলবেন যেটা তাদের জন্য উপকারী, যে দোয়াগুলো তারা এই সময় করতে পারে? এরকম কয়েকশো দোয়া আছে যেগুলো বিশুদ্ধ। আপনি যদি এই বইটা পড়েন, ফর্টিফিকেশন অফ এ মুসলিম, এখানকার দোয়াগুলো আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। এই বইটাতে এরকম 100টারও বেশি দোয়া আছে, সব মিলিয়ে সম্ভবত 129টা। আর আমি এখানে কয়েকটা বলছি যেগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে কমন দোয়া যেটা পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 201 যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। হে প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে এবং আখিরাতে, আর আমাদের দোজখের আগুন থেকে রক্ষা করো। এটা সবচেয়ে কমন দোয়া যেটা সবাই পড়ে থাকে আর সবচেয়ে ভালো। এছাড়াও পবিত্র কোরআনে আরো কিছু দোয়া আছে, আর কোরআনের দোয়াই সবচেয়ে সেরা, কারণ এগুলো হচ্ছে আল্লাহ তাআলা নিজের বাণী। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 8 রব্বানা লা তুযিগ কুলুবানা বাদ ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। যার মানে হে প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সন্দেহপ্রবণ করো না, তোমার নিকট হতে আমাদেরকে করুণা দাও, নিশ্চয়ই তুমি হলে সবচেয়ে মহান দাতা। এছাড়া লেকচার শুরুর আগে আমি সব সময় একটা দোয়া পড়ি, সেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আপনারাও করতে পারেন যখন কোথাও লেকচার দেবেন অথবা এমন কিছু করছেন যে কাজটা খুবই কঠিন। এই দোয়া করেছিলেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে এই বাণী ফেরাউনের কাছে পৌঁছে দাও। তাহলে পবিত্র কোরআনে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 25 থেকে 28 রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যার মানে, হে প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমরা জানি যে মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমিও ছোটবেলায় তোতলা ছিলাম, এখনো মাঝে মধ্যে তোতলায় আমি। সেজন্য আমি এই দোয়া পড়ি প্রত্যেক লেকচার শুরুর আগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার জিহ্বার জড়তা দূর করে দেওয়ার জন্য, যাতে উনার কথা তারা বুঝতে পারে। অনেক সময় দেখা যায় বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব এই বাধা যেন দূর হয়ে যায়। তাই প্রত্যেক লেকচারের আগে আমি দোয়া করি যে দর্শক এবং আমার মাঝখানে কোনো বাধা থাকলে যেন দূর হয়ে যায়। এই হচ্ছে কোরআনের কয়েকটা দোয়া। এছাড়াও সহিহ হাদিসেও বেশ কিছু দোয়ার উল্লেখ আছে। একটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, এছাড়াও আছে সহিহ ইবনে হিব্বানে। আমাদের নবী বলেছেন, যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার মানে সকল গৌরব এবং সমস্ত প্রশংসা আল্লাহর, তখন আল্লাহ বেহেশতে সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করবেন। আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, বুক অব জিকির, হাদিস নাম্বার 6509। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর, এটা যদি 100 বার বলে, তাহলে রোজ কিয়ামতের দিনে এর চেয়ে ভালো আর কিছুই থাকবে না। এটাই সবচেয়ে ভালো, যদি না কেউ একই রকম দোয়া অথবা এর চেয়ে ভালো কোনো দোয়া করে। এরকম আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 6405। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এটা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর, এভাবে 100 বার বলেন, তার পাপ ক্ষমা করা হবে, এমনকি যদি তার পাপ সমুদ্রের ফেনার সমানও হয়। এছাড়াও আরো হাদিস আছে, আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 749। যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে, তারপর নামাজের সময় যখন বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অন্য কোনো উপাস্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, তার কোনো শরীক নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। আমি আমার প্রভুকে নিয়ে সন্তুষ্ট, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার নবীকে নিয়ে সন্তুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার দ্বীন ইসলাম নিয়ে। যদি কেউ এই কথাগুলো বলে, তার পাপ ক্ষমা করা হবে। এছাড়া আরো হাদিস আছে, যেমন ধরেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা বলি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার, যদি 100 বার বলেন তাহলে পাপ ক্ষমা করা হবে। আরেকটা হাদিস আছে, সাধারণত ফরজ নামাজ শেষ হওয়ার পরে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। আর ভ্রমণের সময় যদি থাকেন কোনো যানবাহনে, যেমন প্লেনে অথবা গাড়িতে ইত্যাদি, আর আমাদের নবী যে দোয়াটা পড়তেন যে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। তাহলে এই হলো কয়েকটা দোয়া যেগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। আগে বলেছিলাম এবারের ইন্টারভিউটা একটু ছোট হবে, যাতে করে বেশি করে দর্শকদের প্রশ্নের উত্তর দিতে পারি, যদি আপনার আপত্তি না থাকে। অবশ্যই না। ভাই ও বোনেরা, আবার দেখা হবে বিরতির পরে। আমরা উত্তর দেব আপনাদের প্রশ্নের, দর্শকদের, যার টপিক রমজান, দোয়া বা প্রার্থনার মাস আর তওবার মাস। তাহলে কোথাও যাবেন না, এই বিরতির পর আবারও দেখা হবে। It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান এ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমরা দর্শকদের প্রশ্নের উত্তর দেব, যার টপিক রমজান, দোয়া বা প্রার্থনা করার মাস এবং অনুশোচনা বা তওবার মাস। তাহলে ডক্টর জাকির, আবারও আপনাকে স্বাগতম। আমরা এবার দর্শকদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর করেছেন একজন দর্শক যে আল্লাহর ফজল শব্দটার অর্থ, আমরা যখন বলি হে আল্লাহ আমাদেরকে তুমি দান করো তোমার করুণা থেকে ফজল, তার মানে কি এখানে আমরা বিশেষ করে সম্পদের কথা বলছি? এই ফজল শব্দটার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা বা সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল। তবে শাব্দিকভাবে এই ফজল শব্দের মানে হচ্ছে অতিরিক্ত।
এর মানে আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন কোনো রকম পেমেন্ট ছাড়াই। আর যখন আমরা বলি এটা আল্লাহ তাআলার ফজল, তখন বলি যে হাজা মিন ফজলে রাব্বি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা এবং সহযোগিতা। এর মানে যে মানুষটা এই ফজল পাচ্ছে এটা আসলে ঠিক তার প্রাপ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং করুণা করে এই জিনিসগুলো দিয়েছেন। তাহলে যখন আমরা বলি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, আমরা আসলে বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক ভালো জিনিস দিয়েছেন। এটা হতে পারে কোনো সম্পদ, আবার নাও হতে পারে, হতে পারে একটা ভালো বাড়ি অথবা ভালো গাড়ি, হতে পারে যে কোনো কিছু। আল্লাহ দিয়েছেন দয়া এবং করুণা করে, আর আমরা এগুলো পাওয়ার যোগ্যই নই, শুধুমাত্র আল্লাহর দয়ার কারণে এগুলো পাচ্ছি। তাহলে আমরা এখানে বেশ ভালোভাবেই বুঝতে পারছি যে এই জিনিসগুলো আমাদের প্রাপ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দয়া আর করুণা করেন, যেহেতু তিনি তার বান্দাদের, তার ভৃত্যদের ভালোবাসেন, সেজন্য এগুলো দিচ্ছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 61, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য কোনো শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে জীবজন্তুই আর বেঁচে থাকতো না। এই সব কিছু পাচ্ছি আমরা আল্লাহ তাআলার ফজলের কারণে। এটা আল্লাহর দয়া, আল্লাহ তাআলার অশেষ রহমত। দ্বিতীয় প্রশ্ন, এটাও করেছেন আমাদের একজন দর্শক ডক্টর জাকির। আপনি কি আমাদেরকে এই শব্দটার অর্থ বলবেন? লামাম, এখানে এটার অনুবাদ করা হয়েছে ছোটখাটো পাপ। এটা আছে পবিত্র কোরআনের সূরা নাজামে। পবিত্র কোরআনে একটা আয়াত আছে সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত 31 ও 32। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবী এবং আকাশে যা কিছু আছে সব আল্লাহরই। আল্লাহ পৃথিবী এবং আকাশমণ্ডলীর সবকিছু সৃষ্টি করেছেন। যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করবে তাদেরকে তিনি দেন উত্তম পুরস্কার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যদি বিরত থাকে গুরুতর পাপ থেকে আর অশ্লীল কাজ থেকে, শুধুমাত্র লামাম বাদে, তার মানে ছোটখাটো অপরাধ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এখন এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞদের ভেতরে কিছু মতভেদ আছে যে এই আরবি শব্দ লামামের অর্থটা আসলে কি। যদি আপনি পড়েন আত-তাবরী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 527, বলা হয়েছে যে বেশিরভাগ সালাফগণের মতে তারা বলেন যে লামাম এর মানে যে কোনো পাপ মাত্র একবার করা, গুরুতর পাপও হতে পারে। এরকম মতামত অনেকেই দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু, এরকম আরো অনেকে। তবে যদি পড়েন কুরতুবী খণ্ড 17 পৃষ্ঠা নম্বর 71, এখানে বলা হয়েছে যে সহিহ ইবনে মুসাইব অনুযায়ী তিনি বলেছেন যে লামাম এর মানে আপনার মাথায় কোনো চিন্তা আসলো আবার চলে গেল, মানে কোনো খারাপ চিন্তা আসলো আবার চলে গেল। এরপর আছেন আল হাসান ইবনে ফজল, তিনি বলেছেন যে লামাম মানে নিষিদ্ধ কোনো কিছু মাত্র একবার দেখা, অনিচ্ছাকৃতভাবে, হঠাৎ করে, কিন্তু যদি সেটা দ্বিতীয়বার দেখেন তাহলে পাপ হবে। আর আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার নিষিদ্ধ। যদি প্রথমবার দেখেন অনিচ্ছাকৃতভাবে তাহলে সেটা ছোটখাটো অপরাধ বা লামাম। তারপর যদি পড়েন তাবরী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 526 ও 527, কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যে লামাম মানে মুসলিমরা যেসব পাপ করেছে ইসলাম গ্রহণের আগে, সেই সময়ে, তার মানে সে জাহেলিয়ার যুগে, অজ্ঞতার যুগে, আল্লাহ সেসব পাপ ক্ষমা করবেন, এটাই লামাম। কারণ সে সময়ে অমুসলিমরা তাদের উদ্দেশ্যে বলতো যারা মুসলিম হয়েছে যে এই কাজটা তো তোমরা গতকালও করেছো আর এখন পাপ বলছো। তখন একটা আয়াত নাজিল হলো সূরা নাজম অধ্যায় 53 আয়াত 31 ও 32, বলা হয়েছে বিরত থাকো গুরুতর পাপ থেকে, অশ্লীল কাজ থেকে। এছাড়া যেগুলো লামাম মানে অতীতে করা পাপ আল্লাহ ক্ষমা করবেন। তবে বিশেষজ্ঞগণের বেশিরভাগই এরকম কথা বলেন যে লামাম মানে ছোটখাটো পাপ, ছোট অপরাধ। এরপর আপনি যদি ইমাম রাগিবের মতামত দেখেন, তিনি বলেছেন যে লামাম মানে ছোটখাটো অপরাধ। একটা হাদিস আছে সহিহ বুখারীতে,
খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6243। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে লামাম শব্দের একটা অর্থ তিনি শুনেছিলেন শুধুমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি বলেছিলেন যে আল্লাহর রাসূল বলেছিলেন যে প্রত্যেক আদম সন্তান ব্যভিচারের পাপের ভাগী, তারা অবশ্যই এটা করবে। চোখের ব্যভিচার মানে খারাপ চিন্তা নিয়ে তাকানো, এটা নিষিদ্ধ। জিহ্বার ব্যভিচার কথার মাধ্যমে। তারপর মানুষের মনে যে আকাঙ্ক্ষা আছে, বিভিন্ন ইচ্ছা, এরপর তার গোপনাঙ্গ সাড়া দেবে বা অসম্মতি জানাবে। তাহলে লামাম শব্দের অর্থ নিয়ে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ দেখা গেছে। এছাড়া আপনি যদি পড়েন ইমাম আন-নাওভীর মতে, তিনি বলেছেন যে লামাম মানে মানুষের যে কাজটা করতে ইচ্ছা হয় কিন্তু করে না, বা করার কথা চিন্তা করে কিন্তু শেষ পর্যন্ত করে না, সে কাজটা করতে চাই কিন্তু করে না, এগুলো ছোটখাটো পাপ। এছাড়াও কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো নির্দিষ্ট কিছু ছোট পাপ। কিন্তু কুরতুবীর কথা অনুযায়ী খণ্ড নম্বর 17 পৃষ্ঠা নম্বর 70 যে লামাম মানে ছোটখাটো পাপ, ছোট অপরাধ। ইনশাআল্লাহ আল্লাহ এগুলো ক্ষমা করবেন। তারা এখানে কোরআনের রেফারেন্স দিচ্ছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 31, যে তোমরা যদি গুরুতর পাপ থেকে বিরত থাকো আল্লাহ তোমাদের লঘু পাপ মোচন করবেন। আপনি বেশ বিস্তারিতভাবেই প্রশ্নটার উত্তর দিলেন ডক্টর জাকির, জাযাকাল্লাহ খায়ের। আমি আশা করছি মুসলিম ভাই বোনেরা এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন আর তারা তাদের নিজেদের জীবনে এটা প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। এবারে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন করি, সেটা হলো তওবা করার মাস। এই প্রসঙ্গে দর্শকদের সব প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারিনি। 1 নম্বর প্রশ্ন, যে আল্লাহর কাছে দোয়া করার সময় তার সাথে দরাদরি করার অনুমতি কি আছে? প্রশ্নটার ব্যাপারে আমাদের আরও বলা হয়েছে, যেমন ধরেন আল্লাহর কাছে কিছু চাইলাম অথবা ক্ষমা চাইলাম, তার বদলে আমার থেকে কিছু একটা নিয়ে যাও, যেমন হতে পারে আমার স্বাস্থ্য। আল্লাহর কাছে দোয়া করার সময় মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, এটার কোনো সীমা নেই। তার দয়া, তার করুণা, এগুলোকে আমরা সীমাবদ্ধ করতে পারি না, আমরা দরাদরি করতে পারি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে বলতে পারি না যে তাড়াতাড়ি শাস্তি দাও, অথবা বললেন এই জিনিসটা নিয়ে ওই জিনিসটা দাও, দরাদরির মতো। আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, পরম করুণাময়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আরো বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 147 যে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ যদি তোমরা ঈমান আনো আর কৃতজ্ঞতা প্রকাশ করো। তার মানে দরাদরি করে কোনো লাভ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। যেটা চান সেটা জন্য দোয়া করেন, লেনদেন করতে পারবেন না, কারণ তিনি পরম দয়ালু। এটা করলে ক্ষতি হবে আমাদেরই যদি এটা করি। আমার একটা হাদিস মনে পড়ে গেল সহিহ মুসলিমের খণ্ড নম্বর 4 বুক অব জিকির হাদিস নম্বর 6501। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিমের কাছে গেলেন যে অসুস্থ, তাকে দেখতে গেলেন। সেই লোক তখন খুবই দুর্বল, হাদিস বলছে মুরগির বাচ্চার মতো দুর্বল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চেয়েছিলে? লোকটা বলল, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে আমাকে তাড়াতাড়ি করে শাস্তি দাও, যে শাস্তিটা পেতাম আখিরাতে সেটা এই দুনিয়াতে দিয়ে দাও। তখন আল্লাহর রাসূল বললেন যে আল্লাহ তাআলার দেয়া শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নেই, তোমার আসলে বলা উচিত ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আগেও বলেছি যে হে প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে আর আখিরাতে, আর আমাদের দোজখের আগুন থেকে রক্ষা করো। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 201। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, এরপরে সেই লোক সুস্থ হয়ে উঠল। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া করুণার কোনো সীমা নেই। আমরা যে পাপই করি না কেন, অতীতে করা পাপগুলো যাই হোক না কেন, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাইতে পারি, আর তিনি হলেন পরম দয়ালু, পরম করুণাময়। ওহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ভাই ও বোনেরা, আবার দেখা হবে বিরতির পরে। আমরা উত্তর দেব আপনাদের প্রশ্নের, দর্শকদের, যার টপিক রমজান, দোয়া বা প্রার্থনার মাস আর তওবার মাস। তাহলে কোথাও যাবেন না, এই বিরতির পর আবারও দেখা হবে। It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান এ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর
আজকে আমরা দর্শকদের প্রশ্নের উত্তর দেব, যার টপিক রমজান, দোয়া বা প্রার্থনা করার মাস এবং অনুশোচনা বা তওবার মাস। তাহলে ডক্টর জাকির, আবারও আপনাকে স্বাগতম। দ্বিতীয় প্রশ্ন রমজানের ব্যাপারে, তওবা করার মাস প্রসঙ্গে। এখানে প্রশ্নকারী বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় কি অন্য লোকের পাপের জন্য ক্ষমা চাইতে পারব? আর যদি এর অনুমতি থাকে তাহলে সেটা কিভাবে করব? এটা যে করতে পারবেন শুধু তাই নয়, আমাদেরকে বলা হয়েছে যখন দোয়া করবে তখন অন্যান্য মুসলিমদের জন্য দোয়া করবে, অন্যান্য মুসলিম ভাই বোনদের জন্য। অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে, আর পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত নম্বর 19 যে ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নর ও নারীদের জন্য। তার মানে আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন, পাশাপাশি অন্যান্য মুসলিম নর নারীদের জন্য ক্ষমা চাইবেন। আর একটা দোয়া আছে নূহ আলাইহিস সালামের, নূহ নবী, সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 28 বলা হয়েছে যে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্ষমা করো আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে। ক্ষমা করো আমাকে, বাবা মাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে, আর মুমিন নরনারীকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3385, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যান্যদের জন্য প্রার্থনা করতেন প্রথমে ক্ষমা চাইতেন নিজের জন্য, ক্ষমা করো আমাকে, তারপর তিনি বলতেন ক্ষমা করো মুসলিম ভাই বোনদের। তবে আমাদের সাবধান থাকতে হবে যে আমরা ক্ষমা চাইতে পারবো না কোনো মুশরিক বা অবিশ্বাসীর জন্য, কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 113 যে এই কাজটা সঙ্গত নয় নবীর জন্য এবং মুমিন নরনারীদের জন্য যে তারা ক্ষমা চাইবে মুশরিকদের জন্য যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, এমনকি যদি তারা তোমার আত্মীয় হয়, কারণ এটা নিশ্চিত যে তারা দোজখের আগুনে যাবে। তবে অন্য কিছু চাইতে পারেন, কোনো অবিশ্বাসীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে পারেন, অথবা সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন। এমন হলে কোনো সমস্যা নেই। সবচেয়ে ভালো যে দোয়া আছে মুশরিকদের জন্য, অবিশ্বাসীর জন্য, সেটা হেদায়েত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3681। আমাদের প্রিয় নবী বলেছেন, দুজন ওমরের মধ্য থেকে আল্লাহ যেন একজনকে হেদায়েত করেন। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ হেদায়েত করলেন, ওমর মুসলিম হলেন। তাহলে অবিশ্বাসীদের জন্য দোয়া করবেন যে হেদায়েত করো, এটাই তাদের জন্য সবচেয়ে ভালো দোয়া। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত করেন ইনশাআল্লাহ, আমিন। ডক্টর জাকির, পরের প্রশ্ন, কোনো লোককে যদি হাদ শাস্তি দেয়া না হয় তাহলে তার তওবা কি কবুল করা হবে? কথা আগেও বলেছি, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, তাঁর দয়া এবং করুণার কোনো সীমা নেই। যদি আপনি কোনো অপরাধ করেন, যদি অন্য কারো সম্পত্তি কেড়ে নেন, তাহলে সেটা ফেরত দিতে হবে। কিছু চুরি করলেও সেটা ফেরত দিতে হবে, কারো কাছ থেকে কিছু নিলে ফেরত দিতে হবে। তবে যদি শুধু হয় আপনার এবং আল্লাহর ব্যাপার, তখন আপনি কখনোই হতাশ হবেন না, কখনোই ভাববেন না যে আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যে ধরনের পাপই করেন, হতে পারে সবচেয়ে গুরুতর পাপ, যদি অনুশোচনা করেন আন্তরিকভাবে, গত পর্বে এটা নিয়ে বলেছিলাম, আল্লাহ যে কোনো পাপ ক্ষমা করবেন। কিন্তু যদি অন্য মানুষের কোনো ক্ষতি করে থাকেন, তাহলে সেখানে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 68, এবং যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করে না, অথবা যথার্থ কারণ ছাড়া যারা কোনো মানুষকে হত্যা করে না, মেরে ফেলে না, অথবা যারা ব্যভিচার করে না, এবং যে এইগুলো করবে সে শাস্তি ভোগ করবে। তারপর আল্লাহ বলেছেন এর পরের আয়াতে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 70, এবং যারা ঈমান আনে, তওবা করে এবং সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপ পরিবর্তন করে দেবেন, খারাপ কাজগুলোকে বদলে দেবেন ভালো কাজ দিয়ে। তাহলে এটা আল্লাহ তাআলার দয়া। এখন যদি এই হাদ শাস্তির কথা বলেন, যদি কোনো মানুষ নিজে থেকেই বুঝতে পারে যে সে পাপ করেছে, যেমন ধরেন হয়তো সে ব্যভিচার করেছে, সে আল্লাহর কাছে তওবা করবে আর
ক্ষমা প্রার্থনা করবে। এটা হচ্ছে তার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। আর এটা আবশ্যিক না যে ব্যাপারটা অন্যদেরকে বলতেই হবে, কারণ যদি বলা হয় তাহলে হাদ শাস্তি সেখানে দেওয়া হবে। তবে আরও একটা হাদিসের উল্লেখ আছে, মুয়াত্তা খণ্ড নম্বর 2 বুক অব পানিশমেন্ট, হাদিস নম্বর 12। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাপ করা বন্ধ করো, গুরুতর পাপ ইত্যাদি। যদি পাপ করো সেটা লুকিয়ে রাখবে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে। যদি সেটা প্রকাশ করো তাহলে হাদ শাস্তির ব্যবস্থা করতে হবে। তার মানে যদি সেই পাপের কথা জানেন দেশের সুলতান অথবা দেশের শাসক অথবা একজন কাজী বা বিচারক, তখন সেই ব্যক্তির জন্য এটা আবশ্যিক হয়ে যায়, তিনি হাদ শাস্তির ব্যবস্থা করবেন। পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড যদি ব্যভিচার করে, অথবা এমন কোনো পাপ যেখানে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তবে যদি অজানা থাকে আর যে পাপটা করেছে অন্য কারো ক্ষতি করে থাকলে ক্ষতিপূরণ করে দেবে সেটা। তবে যদি সেটা হয় শুধুমাত্র তার এবং আল্লাহর ব্যাপার, তাহলে সে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে তওবা করবে, পাপটা লুকিয়ে রাখবে। এটা আবশ্যিক না যে কোনো লোক তওবা করলেই তাকে হাদ শাস্তি দিতে হবে। তবে আমাদের সামনে উদাহরণ আছে, মাইজ ইবনে মালিক, তিনি তওবা করেছেন আর স্বেচ্ছায় আল্লাহর খাতিরে মৃত্যুদণ্ড মেনে নিয়েছেন, আল্লাহ ক্ষমা করেছেন। আর নবী বলেছেন এই ক্ষমা মদিনার লোকজনের মাঝে ভাগ করে দিলে তারা সবাই ক্ষমা পেয়ে যেত। তবে সাধারণভাবে এটা আবশ্যিক না যে তওবা করার জন্য কাউকে করবেন। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তাহলে দর্শকদের কাছ থেকে এবার পরের প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাচ্ছি যে অনুশোচনা বা তওবা করার আগে আমাদের জন্য ওযু করা এটা কি বাধ্যতামূলক? আর দ্বিতীয়ত, তওবা করার আগে গোসল করা কি আবশ্যিক যদি কেউ অপবিত্র থাকে? পবিত্র কোরআনের আয়াতের কথা যদি বলতে হয়, আমি কোরআনের এমন কোনো আয়াত জানি না অথবা আমাদের নবীর কোনো সহিহ হাদিস যেটা বলছে যে ওযু করা বা গোসল করা এটা তওবা করার আগে হচ্ছে বাধ্যতামূলক। যদি তওবা করতে চান আল্লাহ তাআলার কাছে তওবা করেন, ওযু করা আবশ্যিক না, এমনকি গোসলও আবশ্যিক না। তওবা করতে পারেন একেবারে সরাসরি, শুধুমাত্র যদি সে হয় অবিশ্বাসী, একজন মুশরিক বা কাফের, সে ইসলাম গ্রহণ করলে তখন তাকে গোসল করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। নবী বলেছেন কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহুকে, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, যে গোসল করো, তার মানে পবিত্র হতে হবে। এটা বাদে তওবা করার সময় ওযু করা আবশ্যিক না, গোসল করাটাও আবশ্যিক না। এই সংক্ষিপ্ত উত্তরের জন্য ধন্যবাদ ডক্টর জাকির। এবারে আজকের শেষ প্রশ্ন, শয়তান। এই প্রশ্নটা শয়তান প্রসঙ্গে। শয়তান মাত্র একবার আল্লাহকে অমান্য করেছে, এজন্য সে অভিশপ্ত। মানুষ আল্লাহকে অমান্য করার পরও আল্লাহ মানুষকে ক্ষমা করেন, তিনি ক্ষমা করেন যদি মানুষ তওবা করে। আজকে ইবলিস শয়তান তওবা করলে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? যদি পবিত্র কোরআন পড়েন, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের গল্প কোরআনের বেশ কয়েক জায়গায় বলা হয়েছে। সূরা বাকারা অধ্যায় 2, সূরা আরব অধ্যায় 7, সূরা হিজর অধ্যায় 15, সূরা কাফ অধ্যায় 18, অনেক জায়গায়। যদি আপনারা সেই গল্পটা পড়েন, সেখানে আদম আলাইহিস সালাম যখন তিনি তার ভুল বুঝতে পারলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দিলেন। এছাড়া হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করলেন। তবে যদি আপনি ইবলিসের গল্পটা দেখেন ভালো করে, এটা আছে কোরআনে সূরা আরব অধ্যায় 7 আয়াত 14। ইবলিস যখন আল্লাহকে অমান্য করলো, আল্লাহ বললেন যে আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস বাদে। এটা আছে সূরা বাকারা অধ্যায় 2, সূরা আরব অধ্যায় 7। তবে আল্লাহর কাছে তওবা করার বদলে ইবলিস বলল, এটা আছে সূরা আরব অধ্যায় 7 আয়াত 14, যে পুনরুত্থানের দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও। এখানে অবকাশ মানে আমার শাস্তিটা তুমি দেরিতে দাও, আমাকে একটু অবকাশ দাও, তারপর দেখো কি করি। সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করলাম। আল্লাহ বলেন সূরা আরব অধ্যায় 7 আয়াত 18, ইবলিসকে অবকাশ দিয়ে তিনি বললেন যে মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে আমি তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। এখন ইবলিসের তওবা বা অনুশোচনা করার কোনো প্রশ্নই আসবে না, কারণ আল্লাহ আরো বলেছেন সূরা হিজর অধ্যায় 15 আয়াত 34 যে ইবলিস হচ্ছে অভিশপ্ত। আল্লাহ তাআলা ভবিষ্যৎ সম্পর্কে জানেন যেগুলো দেখা যায় না, তাই আল্লাহ আগে থেকে জানেন যে এই ইবলিস কখনোই তওবা করবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 7 ও 8, আল্লাহ বলেছেন
ختم الله قلوبهم আল্লাহ তাদের হৃদয় মোহর করে দিয়েছেন যারা হচ্ছে কাফির, এবং তারা কখনোই সরল পথে আসবে না। এছাড়াও আরো উদাহরণ আছে যে আল্লাহ তাআলা বলেছেন সূরা লাহাব সম্পর্কে, যে ছিল খুব বড় একজন শত্রু আমাদের প্রিয় নবীর। আল্লাহ একথা আগেই বলেছেন সূরা লাহাবে, তিনি বলেছেন تبت يدا أبي لهب وتب। এই আবু লাহাব আমাদের নবীর খুব বড় একজন শত্রু ছিল, আর সে বলেছিল সে কখনোই ইসলাম গ্রহণ করবে না, সে দোজখের আগুনে পুড়বে। এটা আগেই বলা হয়েছে। সে কোরআনকে ভুল প্রমাণ করতে পারত যদি বলতো যে আমি মুসলিম, যদি শাহাদা দিত। 10 বছর সময় পেয়েছিল, কিন্তু সে মুসলিম হয়নি। আল্লাহ জানতেন সে তওবা করবে না। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ইবলিস কখনোই তওবা করবে না। সেজন্য তিনি বলেছেন নিশ্চয়ই ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 167 যে يا أيها الذين آمنوا হে মানুষ জাতি, সাবধান থাকো খুতুওয়াত শয়তানের ব্যাপারে, মানে শয়তানের পদচিহ্ন, কারণ নিশ্চয়ই সে তোমাদের এক প্রকাশ্য শত্রু। তাহলে কোরআনের এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস কখনো তওবা করবে না। আল্লাহ এটা জানেন, আর সেজন্যই বলেছেন যে ইবলিস হচ্ছে মানুষ জাতির প্রকাশ্য শত্রু আর সে অভিশপ্ত। তাই ইবলিস কখনোই তওবা করবে না, ক্ষমা প্রার্থনাও করবে না। তাহলে ডক্টর জাকির, আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দর্শকদের কথা দিয়েছিলাম আমরা আজকে 2টা টপিক নিয়ে আলোচনা করেছি, আর আমরা জেনেছি কিভাবে দোয়া করো। এই মাসে তওবা করব। আপনাকে অনেক ধন্যবাদ। তো ভাই ও বোনেরা, আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আলোকিত করেন আপনাদের অন্তরকে, আমার অন্তরকে, ডক্টর জাকির নায়েকের অন্তরকে আজকের এই মূল্যবান তথ্যগুলো দিয়ে। আর আল্লাহর কাছে দোয়া করছি তার নির্দেশ অনুযায়ী আমরা যেন সহজে পথ চলতে পারি এই রহমতের মাস পবিত্র রমজানে। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে, আর সেদিন আমাদের আলোচনার টপিক কিয়ামুল লাইল। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد أهل بالصيام وأطل مسعدا أهلا وخلا ليته في